অন্তরীকরণের 9 অনুশীলনের আমরা আজকে তৃতীয় পাঠের কাজগুলো করব। তো সেখানে 7, 8 এবং 9 এই ম্যাথগুলোই দেখা হবে। 7-এর 1 নাম্বার ম্যাথটা আমরা যদি দেখি সেখানে ছিল যদি এফ অফ এক্স, একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই অধ্যায়টা মানে 7-এ যে ম্যাথগুলো আছে এটা মূলত হচ্ছে যে আমাদের যে ফাংশন ইউনিটটা ছিল অষ্টম অধ্যায়, সেটা কিছু কাজ আসলে জানলে এই অধ্যায়টা মানে এই ম্যাথগুলোর সহজ মনে হইতো। তাও আমি চেষ্টা করবো একটু ইজি করে বলার, একটু বোঝার চেষ্টা করতে হবে। এবং এখানে আমি 3টা ম্যাথই করেছি 7 নম্বর ম্যাথে, যাতে একটু বুঝতে সহজ হয়। তো আমাদের প্রথম ম্যাথটা ছিল যে এফ অফ এক্স ইকুয়াল 3x - 2, আর অথবা এফ অফ এক্স ইকুয়াল আমাদের যখন হচ্ছে যে এক্সের মানটা এক অপেক্ষা ছোটো তখন আমাদের এফ অফ এক্সের মানটা হচ্ছে 3x - 2, যখন আমাদের এক্সের মানটা এক অপেক্ষা বড় তখন আমাদের এফ অফ এক্সের মানটা হচ্ছে 4x³ - 3x। বলছে যদি এরকম হয় তাহলে আমাদেরকে লিমিট x টেন্স টু 1 এফ অফ এক্স নির্ণয় করতে হবে যদি বিদ্যমান থাকে। তো আমাকে বলছে কি যে এক্স টেন্স টু, অর্থাৎ লিমিট x টেন্স টু 1 এর কাজ করতে। আমি যখন আমার এখানে দুইটা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে এক্সের মান হচ্ছে যদি পজিটিভ হয় অর্থাৎ এক অপেক্ষা বড় হয়, আর একটা যদি এক্সের মান যদি ঋণাত্মক অর্থাৎ এক অপেক্ষা ছোটো হয় তখন। তো আমি লিমিটের মধ্যে সেটাকে দেখাতে পারি কিভাবে, যে লিমিট আমি যখন দেখাবো x টেন্স টু 1 নেগেটিভ, এটা কিন্তু এক্সের মান 1 মানে -1 বোঝায় না, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সের মানটা 1 বা তার থেকে ছোট। মানে হচ্ছে যে আমি যে এই যে এই কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যে আমি এফ অফ এক্সের মান কি, এফ অফ এক্সের মান তো দুইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এবং আমি যখন এখানে এফ অফ এক্স বলতেছি তখন আমি কি এটা নিব না এটা নিব। আমি যখন এখানে দিলাম এক্স টেন্স টু -1 মানে 1 মাইনাস, এটা দ্বারা বোঝাচ্ছে আমি এই কন্ডিশনটাকে বোঝাচ্ছি যে এক্সের মানটা এক অপেক্ষা ছোট অর্থাৎ নেগেটিভ। এই 1 নেগেটিভ দ্বারা এই কন্ডিশনটাকে বোঝায়। এই জন্য আমি এখানে যে এফ অফ এক্সটা লিখলাম, এই এফ অফ এক্সের পরিবর্তে এখন আমি লিখতে পারবো 3x - 2 মানে এটা। আর যদি আমি এক্স টেন্স টু 1 পজিটিভ দিই তাহলে সেক্ষেত্রে আমি নেব এটা। কেন? কারণ এটা হচ্ছে x গ্রেটার দেন 1 অর্থাৎ পজিটিভ ভ্যালু বুঝে, তখন আমি এফ অফ এক্সের পরিবর্তে তখন এটা লিখতে পারবো। এই জিনিসটাই এখানে বোঝার। তো সেই ক্ষেত্রে আমি যখন লিখে ফেলাম তখন সেক্ষেত্রে এক্সের মান 1 বসিয়ে দিলে আমি এখানে পাচ্ছি 1, এক্সের মান এখানে যদি 1 দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে মানটা পাচ্ছি এখানেও 1, অর্থাৎ এখানে লিমিট আমার হচ্ছে যে x টেন্স টু 1 মাইনাস এবং 1 প্লাস অফ এক্স দুইটার ক্ষেত্রে 1 1 করে আসতেছে। তার মানে আমার যে লিমিট x টেন্স টু 1 অফ এক্স, এটার মানও হবে কি 1-ই। কারণ যেহেতু আমার হচ্ছে যে x টেন্স টু 1 নেগেটিভ, x টেন্স টু 1 পজিটিভ দুইটার মানই সমান আসছে, তার মানে x টেন্স টু 1 যেটা সেটার মানও এটাই আসতে হবে, বা বিদ্যমান আছে এটাও বলতে পারো যে বিদ্যমান আছে এক্সের মান, মানে ফাংশনের লিমিটেশনের মান বিদ্যমান আছে, এবং সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 1 এফ অফ এক্স ইকুয়াল 1, এটা বলতে পারো। আমরা 5 নম্বরের ম্যাথটা একটু দেখি। যদি এফ অফ এক্স ইকুয়াল মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স যখন এক্সের মানটা 0 না, অথবা এফ অফ এক্স ইকুয়াল 1 যখন এক্স ইকুয়াল 0, তার মানে এক্স ইকুয়াল 0 যদি হয় তাহলে হচ্ছে 1 এফ অফ এক্সের মান, আর এক্সের মান যদি 0 না হয় তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন মডুলাস এক্স দ্বারা কী বোঝায়? যে পজিটিভ এক্সও বোঝায়, নেগেটিভ এক্সও বোঝায়। কথা বুঝে গেছে? মানে পজিটিভও বোঝায়, নেগেটিভও বোঝায়। তো এখন আমাকে বলছে দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল 0 বিন্দুতে, এফ অফ এক্স অবিচ্ছিন্ন নয়। তো আমরা এই অবিচ্ছিন্ন নয় এবং অবিচ্ছিন্ন এরকম দুটো ম্যাথ আমি সাজিয়েছি যাতে করে বিচ্ছিন্ন যে প্রশ্নগুলি এগুলো যাতে ক্লিয়ার থাকে। সেই ক্ষেত্রে আমাকে বলছে এফ অফ এক্স ইকুয়াল 0 বিন্দুতে কাজ করার জন্য। এখন এই বিন্দুতে আমি যখন কাজ করতেছি, দেখো তো এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্সের মান কত? 1। এক্স ইকুয়াল 0, যেখানে এফ অফ এক্সের মানটা কত? 1, আমি সেটাই লিখলাম। তাহলে এক্সের মান যদি 0 হয় আমি যদি বসা দিই তাহলে সেটা কতই আসবে? 1ই আসবে। অর্থাৎ এফ অফ 0, যেহেতু আমি এক্স ইকুয়াল 0 বিন্দুতে কাজ করতেছি সেহেতু আমি এক্সের মানটাকে যদি 0 বসা দিই তার মানে এফ অফ 0 ইকুয়াল 1 আসছে। এখন আমার কাজ হচ্ছে এটা নিয়ে কাজ করা। এটা দুইটা কাজ হবে, একটা হচ্ছে 0 প্লাস আর একটা হচ্ছে 0 মাইনাস। কেন? কারণ এটার মান 0 নয়, তার মানে হয় পজিটিভ না হয় নেগেটিভ, এই জন্য আমি লিখছি লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ এফ অফ এক্স। যখন আমি 0 পজিটিভ বলতেছি তখন এটাই বসাচ্ছি, অর্থাৎ মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স। আবার যখন আমি লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ বসাচ্ছি তখন এটা বসাচ্ছি।
তবে দুইটার মধ্যে একটু পার্থক্য করে দিচ্ছি, সেটা হচ্ছে পরবর্তী লাইনে আমি লিখে দিচ্ছি যে জিরো পজিটিভ হওয়ার কারণে এই যে মডুলাস থেকে এক্সকে বের করলাম সেটা দেখো পজিটিভ রাখছি, ঠিক আছে? অর্থাৎ উপরের যে মডুলাস এক্স ছিল সেটাকে আমি পজিটিভ রাখছি, আর নিচের এক্সটা এক্সই আছে, কাটাকাটি করলে 1। তো এখানে তো এক্সই নেই যে মান বসালে কিছু হবে, তো সুতরাং টোটালি লিমিটেশনের মানটা আসতেছে 1। আবার যখন তুমি এখানে কাজটা করবা যে লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ যখন বলছো তখন ওটাকেই বসাচ্ছ, বাট এখানে আমি এক্সের মানটা মানে মডুলাস অফ এক্সের মানটা আমি কী লিখতেছি, মাইনাস এক্স, ঠিক আছে? কারণ আমি এখানে জিরো নেগেটিভ লিখতেছি এই জন্য। তো সেক্ষেত্রে কাটাকাটি করলে এখানে থাকতেছে -1, তার মানে টোটাল ভ্যালুটাই হচ্ছে আমার -1। এখন এই ক্ষেত্রে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ এবং লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, দুটোর এফ অফ এক্সের মান কিন্তু মানে সমান নয়, হ্যাঁ? বাট লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভের মান আবার এই এফ অফ জিরো এর সমান, কারণ এটার মানও 1 আবার এটার মানও 1। বাট আমার তিনটাই কিন্তু সমান নয়। তো যদি তিনোটা সমান যদি না হয়, যখন আমার এফ অফ এক্সের মান, এখানে এফ অফ এক্সের মান মানে এফ অফ এক্স মানে এফ এক্স জিরো ইকুয়াল 1, অর্থাৎ এই ভ্যালু এটা এটা তিনোটা যদি ইকুয়াল হয় তখন তুমি বলতে পারবা যে এটা অবিচ্ছিন্ন। বাট তাদের মধ্যে যে কোনো একটা যদি ইকুয়াল নয় হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে অবিচ্ছিন্ন নয়। এখন আসো আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য আরও একটা ম্যাথ দেখব। সেখানে আমাদের বলা হয়েছে যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, যখন হচ্ছে যে এক্সের মান জিরো অপেক্ষা ছোটো, আবার এফ এক্স ইকুয়াল জিরো এক্স হবে যখন আমার এক্সের মানটা জিরো বা জিরো থেকে বড়, 1 বা 1 থেকে ছোট। তখন আমাদেরকে দেখাতে বলছে যদি এক্স ইকুয়াল জিরো হয় সে বিন্দুতে এক্সের এফ অফ এক্সের মানটা হচ্ছে যে অবিচ্ছিন্ন, এটা আমাদেরকে দেখাতে হবে। একটু আগে আমরা দেখাইছি অবিচ্ছিন্ন নয়, এখন দেখাবো অবিচ্ছিন্ন। এখন যখন আমরা বলতেছি এক্স ইকুয়াল জিরো, সেই ক্ষেত্রে আমার এফ অফ এক্সের মান কত, এক্স ইকুয়াল জিরো কোন শর্তে আছে, এক্স ইকুয়াল জিরো যেমন এখানে আমি যখন আমাকে বললো এক্স ইকুয়াল জিরো, এটা কোন শর্তে ছিল, এখানে না এখানে সরাসরি দেওয়াই ছিল, তখন আমি সরাসরি লিখে ফেলছি এফ অফ এক্স ইকুয়াল 1। এখন এখানে আমাকে বলছে এক্স ইকুয়াল জিরো, তাহলে এটা এই এখানে এক্স ইকুয়াল জিরো, এখন এই দুইটা শর্তের কোন জায়গায় লেখা আছে এক্স ইকুয়াল জিরো, এখানে নাকি এখানে? এখানে তো বলাই আছে এক্স লেস দেন জিরো, তার মানে এখানে আছে কিনা দেখো, এখানে বলতেছে যে এক্সের মানটা জিরো অপেক্ষা জিরোর সমান বা জিরো অপেক্ষা বড়, তার মানে জিরোর সমান কথাটা এখানে আছে। তার মানে এই যে আমি বলতেছি এক্স ইকুয়াল জিরো, এই শর্তটা এই দ্বিতীয়টাকে মেনটেন করে, অর্থাৎ এক্স ইকুয়াল জিরো, তার মানে তখন এফ অফ এক্সের মানটা কত হচ্ছে এক্স, কারণ এক্স ইকুয়াল জিরো এই ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে, যে এক্স ইকুয়াল এক্স এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স হয় তাহলে এক্সের মান যদি জিরো বসাও তাহলে কত হবে, জিরো হবে। এখন সেই ক্ষেত্রে আমরা একই কাজ করব, যে এখানে আমরা হচ্ছে যে এটা কী বলে জিরো পজিটিভ জিরো নেগেটিভ দিয়ে কাজ করব। যেহেতু এক্স ইকুয়াল হচ্ছে আমার জিরো, তাহলে আমি একবার এক্স ইকুয়াল জিরো পজিটিভ এক্স ইকুয়াল জিরো নেগেটিভ দুইটা দিয়ে কাজ করব, ঠিক আছে? এটা এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে লিখি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে সেটাকে কাকে রিপ্রেজেন্ট করে, জিরো পজিটিভ, এটা এক্স স্কোয়ার হবে না। আমি যখন বলতেছি যে এক্স টেন্ডস টু জিরো পজিটিভ মানে এক্সের মানটা জিরো থেকে বড়, তাহলে এটা কি এই ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে নাকি একে রিপ্রেজেন্ট করতেছে? জিরো পজিটিভ মানে এক্সের মান জিরো অপেক্ষা বড়, তো এখানে বলছে জিরো অপেক্ষা ছোটো, তার মানে এক্স স্কোয়ারকে সে রিপ্রেজেন্ট করে না। বাট এখানে বলছে এক্সের মানটা জিরো সমান বা জিরো অপেক্ষা বড়, তার মানে এটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এখানে আমি এফ অফ এক্সের জায়গায় কী বসাবো, এক্স বসাবো, মানে এখানে এফ অফ এক্স ইকুয়াল এক্স। তো সেক্ষেত্রে আমি যদি এক্সের মান জিরো বসাই দিই তাহলে টোটাল মান আসতেছে জিরো। আবার আমি যখন বলতেছি লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ, তখন এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, এখানে আমার এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ মানে হচ্ছে এক্সের মানটা জিরো অপেক্ষা ছোটো, তার মানে এটা এই ফাংশনটাকে অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ারকে রিপ্রেজেন্ট করতেছে। এই জন্যই আমি এখানে এফ অফ এক্সের জায়গায় কী বসালাম, এক্স স্কোয়ারকে বসালাম। এবং যদি আমি জিরো এক্স ইকুয়াল জিরো বসাই দিই তাহলে সেটার মানও কত আসতেছে জিরো। তাহলে এখানে খেয়াল করে দেখো আমার এফ অফ জিরোর মানও আসতেছে জিরো, আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাসের মানও আসতেছে জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো নেগেটিভের মানও আসতেছে জিরো। অর্থাৎ তিনোটাই আমার কি, আমার তিনোটাই হচ্ছে সমান। আর তিনোটা সমান হলে আমি একটু আগে বলে আসছি যে তারা কি হবে, যে যখন হবে তখন এই এক্স ইকুয়াল জিরো এই বিন্দুটাতে ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। আর যদি সমান না হয়তো যে কোনো একটা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ বিচ্ছিন্ন। এরপরে আটের ম্যাথ দেখব। আমাদেরকে বলা হয়েছে মূলত হচ্ছে স্যান্ডউইচের উপপাদ্য। সবগুলো ম্যাথই একই রকম, যখন করতে যাব তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি তিনটা ম্যাথ করতে দিয়েছি, একটা ম্যাথ করিয়ে দিয়েছি।
তো এগুলো করলে আরও হচ্ছে ইজি মনে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু 9-এর এ মোটামুটি একটু বড় অধ্যায় ছিল বলা যায়, তো আমি কিন্তু এটা 3টে পার্টে শেষ করে দিচ্ছি। বাট প্রবলেমগুলো যদি হয় যে আমার এটা প্রবলেম, তাহলে এটা একটু বলে দিতে হবে, তাহলে আমি যাতে 9B যখন করাবো যাতে সেখানে অ্যাড করে দিতে পারি। ওকে, তো আমরা আসি, আমাদের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু অসীম মানে ইনফিনিটি 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5, এটা আমাদেরকে দেখাতে হবে যে ইকুয়াল 3। তা আমরা ইকুয়াল রাইট সাইডের অংশকে রাখি। এই ক্ষেত্রে একটা জিনিস স্যান্ডউইচের উপর দিয়ে একটা জিনিস ধরে নিতে হয় যে এই যে যেটা নেগেটিভ উপরে অংশটাকে যে sin 2x, এই মানটাকে আমি ধরে নিলাম যে এই মানটা -1 সমান অথবা -1 থেকে বড়, +1 থেকে ছোট অথবা +1 সমান। এখন x গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে x গ্রেটার দেন 0 যখন তুমি বলতেছো, সেই ক্ষেত্রে তোমার যখন তুমি এক্সের মানটাকে এটাকে কী বলা হয়, মানে -sin x sin 2x, যখন এখানে এটার মান বসিয়ে দিচ্ছ, তখন সেই ক্ষেত্রে তোমার এখানে কি আসতেছে যে x² - 1 আসতেছে। মানে এটার মান যখন তুমি এটা দিয়ে কাজ করতেছো তখন আসতেছে আমার, মানে যদি এখানে 1টা বসাই দাও যে sin 2x এর জায়গায় যদি তুমি যদি 1 বসাও, তাহলে এটাকে কী হবে যে 3x² - 1 ডিভাইড বাই x² + 5। এরপর আমার মিডলে ছিল কি, মিডলের অংশ মানে এটাই, মানে এখানে যা থাকবে সেটাই মিডলের অংশ, অর্থাৎ 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5 এবং গ্রেটার দেন লেস দেন ইকুয়াল আমার হচ্ছে 1 বলতে আমি এখানে sin 2x এর মানটাকে +1 বসাবো। সেই ক্ষেত্রে আমি মানটা পাচ্ছি কি যে 3x² + 1 ডিভাইডেড বাই x² + 5। এখন এখানে আমি যদি এখন প্রতিটা অংশের সাথে যদি লিমিট অ্যাড করার চেষ্টা করি, বা আমি যদি এই দুইটা অংশ নিয়ে কাজ করার চেষ্টা করি যে আমি এখানে আলাদাভাবে লিমিটের কাজ করবো, এখানে আলাদা লিমিটের কাজ করবো, তখন দিয়ে কী হয়। তো আমি যদি প্রথম অংশ নিয়ে কাজ করি যে লিমিট এক্স টেন্ডস টু অসীম 3x² - 1 ডিভাইড বাই x² + 5, সেই ক্ষেত্রে দেখো যেহেতু ইনফিনিটি, আমি ইনফিনিটির যে লিমিটেশনের কাজ কীভাবে করতে শিখিয়েছি, সেটা হচ্ছে যখন তুমি এক্স টেন্ডস টু ইনফিনিটি দেখবা, তখন যেখানে এক্স দেখবা বা x² দেখবা, চেষ্টা করবা যে সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে তাকে দ্বারা হচ্ছে সবগুলোকে ভাগ করে দেওয়া। হ্যাঁ, তো আমি যখন এখানে x² দ্বারা যখন উপর নিচে ভাগ করব, সেক্ষেত্রে এখানে x² দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, এখানে ভাগ করলে পাচ্ছি 1/x², এখানে পাচ্ছি 1, এখানে ভাগ করলে পাচ্ছি 5/x²। এবার তুমি এক্সের মান যে ইনফিনিটি, এক্সের মান ইনফিনিটি মানে হচ্ছে যে আমার 1/0 অর্থাৎ সংখ্যা বাই 0, যখন তুমি এটা বসা দিবা তাহলে তুমি এখানেও পাচ্ছ 0, এখানেও পাচ্ছ 0, অর্থাৎ 3/1 তৈরি হচ্ছে, তার মান হচ্ছে 3। একইভাবে তুমি এখানেও লিমিট এক্স টেন্ডস টু অসীম এখান দিয়েও কাজ করো, এখানেও কাজ করলে একই রকমভাবে তুমি x² দ্বারা উপর নিচে ভাগ করে দিবা, করার পরে তুমি হচ্ছে এক্সের মান হচ্ছে 1/0 বসা দিলে যেটা পাচ্ছ সেটাও দেখো 3। তার মানে আমার এই অংশের মানটা হচ্ছে 3, এই অংশের মানটা হচ্ছে 3। এখন স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে আমরা পাই যদি আমার এ সাইড এবং এ সাইড যদি একই রকম হয়, তাহলে নিঃসন্দেহে মিডলের লিমিটেশনের যে ভ্যালু সেটাও আসলে একই হবে, অর্থাৎ 3 হবে, তাহলে প্রমাণিত। তো আমরা 9-এর ম্যাথ দেখব। আমাদের 9-এর ম্যাথ ছিল যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 + 4x 4 হচ্ছে 3/x। এখন দেখো এখানে পাওয়ারে কিন্তু তোমার x আসছে, এটা আবার গুণ আকারে থাকুক অথবা ভাগ আকারে থাকুক, যেভাবে থাকুক তোমার পাওয়ারেই দেখো x, তাহলে এটাকে তুমি কি করবা। সেই ক্ষেত্রে আমার লন যদি আমি নিয়ে আসতে পারি, এটা দেখো সামনে চলে আসবে, এই জন্য আমার লন আনতে হবে। সেই জন্য আমি পুরোটা অংশটাকে আমি এম ভি ওয়াই জেড যা ইচ্ছা তা ধরে নিব। আমি ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 মানে যা আছে তা ধরে নিলাম। এরপরে আমি আর কাজ হচ্ছে লন দ্বারা উভয় অংশে আমি কি করব, লনের কাজ করব। তো আমি যদি এখানে লন করি তাহলে সেটা লন ওয়াই, আর এখানে যদি লন করি তাহলে সেটা হচ্ছে যে এই অংশটা তোমার আগে চলে আসবে, আর লন হচ্ছে যে 1 + 4x। আর এই লন 1 + 4x এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে। ln 1 + x, ln 1 - x, ln 1 + 4 হোক, যাই হোক, এগুলো একটা সূত্র, আমি সূত্রগুলোর ফর্মুলা দেখিয়েছি বা তোমাকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল বা ম্যাথও করেছে। লেফট সাইডের অংশ ln y, ইটস ওকে। লিমিট এক্স টেন্ডস টু 0 3/x এটা পড়ে আছে। আমার যে ln 1 + 4x ছিল সেটার সূত্র আমি লিখেছি। তো সেটা হচ্ছে যে ln 1 + x যদি হইতো তাহলে সূত্র হইতো x - x²/2 + x³/3 মাইনাস, এবার চলতে থাকতো। তো এখানে এক্সের জায়গায় যেহেতু 4x ছিল সেজন্য আমরা লিখেছি 4x - 4x²/2 + 4x³/3 মাইনাস, এবার চলতেছে। সেক্ষেত্রে আমি যদি এখানে 3/x দ্বারা যদি এগুলোকে গুণ করে যদি বের করি, তাহলে এখানে x কাটা 3 × 12, এখানে একটা x কাটা তাহলে আরও একটা x থাকতেছে,
4 উপর স্কোয়ার করলে 16, আর এখানে 3 দ্বারা গুণ ডিভাইড বাই 2। মানে মোট কথা হচ্ছে আমি এই অংশ দ্বারা প্রতিটাকে গুণ দিলাম। গুণ দেওয়ার পর দেখো এখন যদি তুমি এক্সের মানটা 0, x টেন্ডস টু 0 যদি বসাই দাও, সেক্ষেত্রে এখানে 0 চলে আসতেছে, এখানে 0 চলে আসতেছে, এবার সবগুলো 0ই হবে। বাট এখানে যে সংখ্যাটা ছিল 12, সেটা আমার অক্ষত থাকতেছে। তার মানে ln y ইকুয়াল হচ্ছে 12, ln y ইকুয়াল হচ্ছে 12। সুতরাং y ইকুয়াল কী হবে, ln ওই পাশে গেলে ই হয়ে যায়, অর্থাৎ e⁻12 হবে। তাহলে আমি কিন্তু পুরোটাকেই y ধরছি। তার মানে ওয়াইয়ের মানটা এখন যদি বসিয়ে দেওয়া যে লিমিট x টেন্ডস টু 0 1 + 4x হোল টু দি পাওয়ার 3/x ইকুয়াল কী হবে, e⁻12 হবে। নয়ের আরও একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x³ ডিভাইডেড বাই sin x³ x। এক্ষেত্রে আমার যে কাজটা, যেহেতু আমি x³ দেখতে পাচ্ছি, এই অংশকে আমি x³ দ্বারা, আর এখানে যেহেতু কিউব দেখতে পাচ্ছি, এটাকেও কিউব দ্বারা ভাগ করে দিব। তো ভাগ করার পরে দেখো এটা কাটাকাটি চলে যায়, মানে এর আগের অংশ আর এই অংশ সমানই থাকে। কেন করলাম, যাতে আমি লিমিট x টেন্ডস টু 0 যখন এটাকে বসা দিব তখন তার পরিবর্তে 1 লিখে ফেলতে পারি। তো লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x³ ডিভাইড বাই x³ এর মান হচ্ছে কিন্তু 1। মানে আমি লিমিট x টেন্ডস টু 0 উপরেও বসাইলাম, নিচেও বসাইলাম। তো এখানে যেহেতু কিউব ছিল, আমি পুরোটাকে লেখার পরে কিউব বসাইলাম, ঠিক আছে। এখানে সাইন কিউব ছিল, আবার এখানে ছিল তোমার নিচে ছিল x³, পুরোটাকে লেখার পরে কিউব দিয়ে দিলাম। এখন আমার এটা সূত্র বলে আসতেছে 1, আবার এটা আসতেছে 1, কিউব ছিল বলে কিউব দিলাম, টোটালি মান আসতেছে কিন্তু আলটিমেটলি 1ই। তো এই ছিল আমার প্রথম অনুশীলন, অর্থাৎ 9.1-এর কাজ। বেশ কিছু কাজ আসলে দেওয়া হয়েছে, কাজগুলো করতেই হবে এবং এখান থেকে যদি প্রবলেম থাকে বলতে হবে। তো আমার হোমওয়ার্কগুলো হচ্ছে 7 4 7 6 7 7 8 1 8 2 8 3 এবং হচ্ছে 9 3 9 5। এই ম্যাথগুলো করে একটু সাবমিট করতে হবে, আর যে ম্যাথগুলো করিয়েছে এগুলো অবশ্যই নোট করতে হবে। আজকে পর্যন্তই।